প্রথম দিন শেষে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, সেই ম্যাচে আসলে আমরা দেখলাম যে সকালে শুরুটা বাংলাদেশ বেশ ভালো করেছে, 2টা উইকেট তুলে নিয়েছে। তারপর আবার দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করলো, তারা একটা বড় পার্টনারশিপ করেছে। মনে হচ্ছিল যে দিনটা আসলে ওয়েস্ট ইন্ডিজেরই হয়ে গেল। তবে শেষে গিয়ে একদম শেষবেলায় দেখলাম যে বাংলাদেশের দুজন স্পিনার 2টা উইকেট তুলে নিলেন এবং সেট 2জন ব্যাটসম্যানকে বিদায় করলেন। ফলে আবার ম্যাচটা ঠিক এই পাশেও না এই পাশেও না, এটা মাঝামাঝি অবস্থানে, 50-50 অবস্থানে। মানে আপনি কি বলতে পারবেন যে কেউ এগিয়ে নাকি? এটা বলা যেত যদি 90-এর ঘরে যে দুই ব্যাটারকে বাংলাদেশ ফিরিয়েছে তারা যদি সেঞ্চুরিটা করে সেট হয়ে যেতেন, তারা যদি ক্রিজের থেকে শেষটা করতেন, তাহলে বলা যেত অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ আপার হ্যান্ডে আছে। কিন্তু যেহেতু আসলে সেই দুজনকেই নার্ভাস 90s-এ বাংলাদেশ ঘায়াল করতে পেরেছে, সো এটার পরে আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষে মোটামুটি 50-50 অবস্থানে রয়েছে। আমরা যদি স্কোর কার্ডটি একটু দেখে নিই। প্রথম দিন শেষে আসলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কেমন করলো, সংক্ষিপ্ত স্কোর কার্ডে আমরা যদি দেখি, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশ এটা নিয়েও কথা ছিল, টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে কেন, এর কারণে হয়তো আমরা খোঁজার চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে এ পর্যন্ত 250 রান করেছে 5 উইকেটে, 84 ওভার খেলা হয়েছে এবং এর মিকাইল লুইস 97, 218 বলে অ্যালিক অ্যাথানেস তিনি কিন্তু 90 রান, দুজনকেই নার্ভাস 90s-এ বাংলাদেশ আউট করেছে। এবং কেভাম হজের থার্ড যে হাইয়েস্ট রান সেটা 25 রান, তাসকিন নিয়েছেন 2টো, মেহেদী মিরাজ 1টি এবং তাইজুল ইসলামের শিকার 1টি। সো ওইটাই বলছিলাম যে ওই দুজন ব্যাটার যদি আসলে থেকে যেতেন ক্রিজে, তাহলে আসলে বাংলাদেশের আসলে একটু লোয়ার গ্রেজে থাকতো। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটাতে বাংলাদেশের দুজন স্পিনারকে কৃতিত্ব দিতে হয়। এবং এই জায়গাটা থেকে দেখেন যে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কথা হচ্ছিল ম্যাচের আগে যে কয়জন পেসার নিয়ে খেলবে। বলা হচ্ছিল যে হয়তোবা মিরাজ যেহেতু ক্যাপ্টেন, তিনিই থাকবেন হয়তোবা স্পিনার হিসেবে, এছাড়া আরেকজন স্পিনার বাংলাদেশ দল নিবে কিনা, বা তাইজুল বা হাসান মুরাদ থেকে কেউ খেলবেন কিনা, এমন একটা প্রশ্ন ছিল। পরে একাদশ সাজাতে গিয়ে দেখা গেল যে তারা আসলে 2জন স্পিনার নিয়ে খেলছেন। এই জায়গায় আসলে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে একটা কৃতিত্ব দিতে হয়। তিনি টেস্টে ক্যাপ্টেন্সি করছেন, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে আছেন যদিও, তবে তিনি তার একাদশটা কিন্তু খুব দারুণভাবে সাজিয়েছেন বলতে হয়। কারণ একটা জিনিস দেখেন, তিনি অন্তত সাহসটা দেখিয়েছেন। কারণ আমরা দেখেছি যে সবসময় বাংলাদেশ, সাকিব যদি না থাকেন একাদশে, সেক্ষেত্রে বাংলাদেশ 8টা ব্যাটার এবং 4জন বোলার নিয়ে খেলে, মিরাজ সহ। ফলে সেই জায়গা থেকে এই টেস্টে আমরা দেখলাম যে বাংলাদেশ প্রপার 5জন বোলার নিয়ে খেলছে, মিরাজ, তাইজুল, 2জন স্পিনার আছেন এবং 3জন পেসার নিয়ে খেলছেন। ফলে তিনি একজন ব্যাটসম্যান কমিয়েছেন। একটা ব্যাপার দেখেন যে জাকের আলী অনেক আছেন, মিরাজ আছেন, আপনি যখন যদি আরেকটা ব্যাটসম্যান ইনক্লুড করেন, সেই জায়গায় আসলে তাদেরকে 7 বা 8-এ খেলতে হয়। একজন প্রপার ব্যাটসম্যানকে আসলে 8 নম্বরে খেলানো, যেটা জাকের আলী অনেককে আমরা দেখেছি মিরপুর টেস্টে তিনি 8 নম্বরে খেলেছেন। ফলে এই জায়গাটা একটু ইনজাস্টিস হয়ে যায় জাকের আলীদের জন্য, যে তারা আসলে 8 নম্বরে নেমে কতটুকু পারফর্ম করতে পারবেন, বা একজন ব্যাটার আসলে কতটুকু প্রমাণ করার থাকে 8 নম্বরে নেমে। আর প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার জন্য তো আসলে 5জন বোলার আপনার প্রয়োজন আপনি যখন বাইরের কন্ডিশনে যাবেন। এই জায়গাতে আসলে মিরাজকে আপনি কতটুকু কৃতিত্ব দেবেন, বা বাংলাদেশ দল যে সাহসটা দেখালো, যদিও বাংলাদেশ দলে ব্যাটসম্যানের ঘাটতি আছে, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান নাই, তারপরও যে সাহসটা দেখালো, এইখানে কতটুকু কৃতিত্ব দেবেন? অবশ্যই কৃতিত্ব আছে। এবং আপনি বলছেন যে সাহসটা দেখিয়েছেন, সাহসের কথা অবশ্যই বলতে হয়। বাংলাদেশ আসলেই সাহস দেখিয়েছে, কেননা আমরা যদি অ্যান্টিগার হিস্ট্রিটা দেখি, এইখানে বাংলাদেশ এখনো পর্যন্ত কখনো জিততে পারেনি। এবং ক্যারিবিয়ানরাও কিন্তু তাদের আসলে যে 17টা টেস্ট লাস্ট 10 বছরে খেলেছে তাদের ঘরের মাটিতে, সেখানে তারা 8টা জিতেছে এবং তার মধ্যে 8টা হেরেছে, 17টার মধ্যে 8টা হেরেছে এবং 5টা ম্যাচ তারা জিতেছিল। সেই 5টার মধ্যে 3টা আবার বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশের তো এই অ্যান্টিগাতেই সেই 43 রানে হারের সেই দুঃখ স্মৃতিটা রয়েছে। এবং সেই সাথে লাস্ট 2022-এ যখন খেলেছে তখনও 103 রানে অল আউট হয়ে গিয়েছে। সো বাংলাদেশের এখানে আসলে টস জিতে ফিল্ডিং নেওয়ার পেছনে হয়তো বা সেই কারণটা কোনোভাবে কাজ করেছে, যে আগের ম্যাচগুলোতে এখানে আসলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশকে পড়তে হয়েছে। এছাড়া প্রথম ঘন্টার যে বোলাররা সুবিধা পায়, সেই সুবিধাটাও বাংলাদেশ নিতে চেয়েছে। যদিও প্রথম 2 ঘন্টা সেভাবে উইকেট পায়নি, কিন্তু রান কিন্তু অনেক কম দিয়েছিল তারা। এবং যেটা বলছিলেন যে মেহেদী মিরাজের সাহসের কথা, অবশ্যই অ্যান্টিগা টেস্টে জয় দিয়ে বাংলাদেশ আবার জয়ে ফিরতে চাইবে ওয়েস্ট ইন্ডিজে। এবং সেটার জন্য 8 ব্যাটার না নিয়ে 5জন বলে নেবে। নাহিদ রানার কথা আসছিল যে নাহিদ রানাকে নেওয়া হবে কিনা, বাট নাহিদ রানার বদলে তাসকিন, শরীফুল এবং হাসান মাহমুদের ওপরেই কিন্তু দল ভরসা রেখেছে। তাসকিন
প্র্যাকটিস ম্যাচেও ভালো করেছিলেন। সো সব কিছু মিলে তারা আসলে হ্যাঁ একটা সাহসী সিদ্ধান্ত, বাংলাদেশ 8 ব্যাটার না নিয়ে 5 জন জেনুইন বোলার নিয়ে খেলছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ভালোভাবে টিকে আছে প্রথম দিন শেষে। আপনি ওয়েস্ট ইন্ডিজের 3টা সেশন যদি আমরা দেখি, প্রথম সেশনে রান রেট ছিল 2 পয়েন্ট সামথিং, দ্বিতীয় সেশনে ঠিক সেরকম ছিল, কিন্তু পরের সেশনে গিয়ে যে দুই ব্যাটার ছিলেন লুইস এবং আথানেস, তারা কিন্তু আসলে বেশ বড় একটা জুটি গড়ছিল এবং তখন আসলে রানের গতিটা বাড়িয়েছিল, যেটা এক পর্যায়ে 5.77 রান রেটে চলে গিয়েছিল, যেটা দিন শেষে আবার 4-এ নেমে এসেছে। সো মানে কখনো ওয়েস্ট ইন্ডিজ এগিয়েছিল, কখনো বাংলাদেশ এগিয়েছিল ম্যাচে, তবে এই দুটো উইকেট নেওয়াই আসলে দুজন ব্যাটারকে সেঞ্চুরি করতে না দেওয়াটা বাংলাদেশের জন্য অনেক অনেক বড় সুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি, দুজন ব্যাটার যখন আসলে সেট হয়ে যান টেস্ট ক্রিকেটে, তখন আসলে বোলারদের খুব কম কিছুই করার থাকে। সেই জায়গাতে দিনের শেষ বেলা যে 2টো উইকেট বাংলাদেশ নিয়েছে, সেটা সেকেন্ড দিনে বাংলাদেশকে একটু আশা জাগাতে পারে যে সকালবেলা বাংলাদেশ যদি সকাল সকাল কয়েকটা উইকেট নিতে পারে। 5টা উইকেট এখনো বাকি আছে, অবশ্যই বাংলাদেশ চাইবে যে প্রথম দিন বাংলাদেশের 2 জন পেসার উইকেট নিতে পারেন, হাসান মাহমুদ আর কথা বলছিলেন আপনি শরীফুলের কথা, সেই 2 জন উইকেট পাননি, তবে প্রথম দিন ভালো বোলিং করেছেন তারা। ফলে সেই জায়গা থেকে তারা যদি উইকেট পান প্রথম দিনে, এবং স্পিনাররাও তো উইকেট পেতে শুরু করেছেন, আমার কাছে মনে হয় যে যদি 300-350 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকানো যায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.